হে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব macOS পেন ড্রাইভে কীভাবে বুটেবল করতে হয়। তো এখন আমি প্রথমেই চলে যাচ্ছি অ্যাপস স্টোরে। অ্যাপস স্টোর এখানে আমি সার্চ করব macOS Sequoia, কারণ এখন লেটেস্ট ভার্সন চলছে macOS Sequoia। আশা করি দেখতে পারছেন আমি macOS Sequoia সার্চ করছি আর চলে আসছে, এটা হচ্ছে macOS Sequoia। আমি ভিউ এর উপরে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে macOS Sequoia, এটার সাইজ 12.12 জিবি দেখাচ্ছে। তো আমি এখানে গেটে ক্লিক করছি। গেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আর কি সেটিংসটা ওপেন হয়ে গেছে, আপডেট চেক করছে এবং এখানে একটি পপ আপ দিয়েছে macOS Sequoia। এটার ভার্সন হচ্ছে 15.3.1। তো আমি এখন ডাউনলোডে ক্লিক করছি আর অ্যাপ স্টোরটা কেটে দিচ্ছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমার নেটটা আর কি একটু স্লো, এই কারণে আপনাদের ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন macOS Sequoia ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই macOS Sequoiaটা কুইট করে দেব। এখন আমাদের লাগবে হচ্ছে টার্মিনাল। তো আমি এখানে আদার্স থেকে টার্মিনালটা ক্লিক করছি। আপনাদের বোঝার সুবিধাতে টার্মিনালটা একটু জুম করে নেব। টার্মিনালটা একটু জুম করে নিয়ে নিয়েছি। এখন আমাদের যেই macOS Sequoia ডাউনলোড হয়েছে ওই ফাইলটা লাগবে। এখন আমি ক্লিক দিচ্ছি ফাইন্ডারে, ফাইন্ডার থেকে অ্যাপ্লিকেশন। এইখানেই macOS Sequoia আছে, একটু খুঁজতে হবে আর কি। এই যে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, macOS Sequoia এর পরে রাইট বাটন ক্লিক করে শো প্যাকেজ কন্টেন্টের উপর ক্লিক করছি। এখান থেকে কন্টেন্টের উপর ডবল ক্লিক করে রিসোর্সে ডবল ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইনস্টল মিডিয়া ফাইল, এটা আর কি আমাদের লাগবে। তো আমি আবার টার্মিনালে চলে আসছি। ইউএসবি পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের পেন ড্রাইভটা মিনিমাম 32 জিবি হতে হবে, কারণ 32 জিবি হলে একটু ভালো হয়। এখন আমি iMac-এ পেন ড্রাইভটা লাগাইছি। তো আশা করি দেখতে পাচ্ছেন এই সাইডে পেন ড্রাইভটা চলে আসছে। এখন আমি টার্মিনালে কমেন্ট লিখব। প্রথমে লিখব sudo, লেখার পরে স্পেস, আমার যে ক্রিয়েট ইনস্টল মিডিয়া ফাইলটা আছে এটা ড্রাগ করে টার্মিনালের পর রেখে দিচ্ছি। স্পেস দিয়ে ডবল কোটেশন দিব, দিয়ে লিখব ভলিউম। লেখার পরে একটা স্পেস দেব। এখন আমাদের এই রিসোর্স ফাইলটা লাগতেছে না। আমি আবার ফাইন্ডারে ক্লিক করছি। এখানে যে আমাদের ইউএসবি পেন ড্রাইভটা আছে এটা ড্রাগ করে আর কি টার্মিনালে রেখে দিব এবং এটাও কেটে দেব। আমি একটু টার্মিনালটা উপরে রাখছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। জাস্ট আমি এন্টার ক্লিক করছি। এবার আমার iMac-এর পাসওয়ার্ড চাচ্ছে। আপনাদের ম্যাক স্টুডিও বা ম্যাকবুক প্রো এয়ার যেটাই হোক সেটার আপনারা পাসওয়ার্ড দিবেন আপনাদের সিস্টেমের। তো আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পরে এন্টারে ক্লিক করছি। এখন আমার এই পেন ড্রাইভটা ফরম্যাট হবে। তো আমি এখন ওয়াই দিচ্ছি, দিয়ে এন্টার দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা ফরম্যাট হতে শুরু করেছে। এখানে একটু সময় লাগতে পারে, তো আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। মেক দিস বুটেবল, আশা করি দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটা বুটেবল হওয়া শুরু করে দিয়েছে। এটা আমি 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। 100% কমপ্লিট। এখন টার্মিনালটা আমি কুইট করে দিলাম আর ইউএসবি পেন ড্রাইভটা দেখাচ্ছি আপনাদের। এখানে macOS Sequoia ইনস্টল হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।